আজকে রাতে আর্জেন্টিনা হেরে যাওয়ার পর যত মানুষ কাঁদলো তাদের একটা বড় অংশ কিন্তু আসলে আর্জেন্টিনার জন্য কাঁদেনি। তারা কেঁদেছে কারণ তারা নিজেদের একটা অংশ মেসির সাথে জড়িয়ে দিয়েছিল। আর সেটাই সম্পর্কের সবচেয়ে বড় ভুল, নিজেকে অন্য কারো ফলাফলের সাথে বেঁধে ফেলা। আজকে রাতে বাংলাদেশটা একবার চিন্তা করুন, কেউ জার্সি পরে রাস্তায় নেমে কেঁদেছে, কেউ রেফারিকে গালি দিয়েছে যেন রেফারি তার পাশের বাসার লোক। আর কেউ কেউ তো আবার সকালে এই ঘোষণা দিয়ে দিয়েছে, আজকে থেকে ফুটবল দেখবো না। অথচ কালকে সকালে ঠিকই আবার হাইলাইটস দেখবে, মেসির শেষ বিশ্বকাপ নিয়ে ইমোশনাল পোস্ট শেয়ার করবে। এটা ঠিক আমাদের সম্পর্কের মতোই না, আজকে থেকে কথা বলবো না বলেই 1 ঘন্টা পর আবার মেসেজ। এই যে রাগ ভাঙাও তো। আর যারা রেফারিকে দোষ দিল তারাও আসলে সম্পর্কে ক্লাসিক স্টাইলেই আছে, নিজের প্রিয় মানুষটার ভুল না দেখে সবসময় বাইরের কাউকে দোষ দেওয়া। এটা মানুষের ক্লাসিক স্টাইলের মধ্যেই পড়ে। ও তো ঠিকই ছিল, ওর বন্ধুরাই খারাপ বানিয়েছে। কি শুনতে চেনা লাগছে না? এটাই মানুষের স্টাইল। কিন্তু আজকে রাতে একটা জিনিস লক্ষ্য করার মতো, মেসি হেরে যাওয়ার পরেও কোটি মানুষ তাকে ভালোবাসা বন্ধ করেনি, বরং হেরে যাওয়ার পরই মানুষ তাকে জড়িয়ে ধরতে চেয়েছে আরো বেশি। এটাই আসলে সত্যিকারের ভালোবাসার সংজ্ঞা। জেতালে ভালোবাসবো, হারালে ছেড়ে যাব, এটা ভক্তি না, এটা শর্ত সাপেক্ষে লেনদেন। সম্পর্কেও ঠিক এই জিনিসটাই সবচেয়ে বেশি পরীক্ষা হয়। আপনার মানুষটা যখন সফল তখন পাশে থাকা সহজ, কিন্তু যখন হেরে যায়, ভেঙে পড়ে, ব্যর্থ হয়, তখন পাশে থাকতে পারাটাই আসল সম্পর্ক। তাই আজকে রাতে এই কান্না থেকে একটা শিক্ষা নিন, আপনার প্রিয় মানুষটার পাশে থাকুন, তার জেতার দিনেও হারার দিনেও। কারণ যে সম্পর্ক শুধু ভালো সময় টিকে থাকে সেটা সম্পর্ক না, সেটা উৎসব। আর সত্যিকারের সম্পর্ক চেনা যায় হারা দিনটাতে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কোনো মতামত থাকলে, অভিজ্ঞতা থাকলে জানান। পরবর্তী ভিডিওতে আপনার মতামত নিয়ে আলোচনা করব। ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার দিয়ে আপনার বন্ধু বা আত্মীয়দের দেখার সুযোগ করে দিন। আর যদি এমন ভিডিও আরো দেখতে চান তবে সাবস্ক্রাইব করে অথবা ফলো দিয়ে পাশে রাখুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।